আমার সোনিয়ার আর ঘুম করে আনছে। আমার সোনিয়ার হাই করছে, সাই আসলো। চারশো ৯ নম্বর কক্ষে উপস্থিত হয়ে একজন পুরুষ এবং একজন মহিলার মৃতদেহ দেখতে পাই। তো মহিলাটি বিষ আক্রান্ত ছিল বলে আমাদের কাছে মনে হয়েছে। ওর মুখে নাকে মুখে প্রচুর ফেনা নির্গত হচ্ছিল এবং ওই পুরুষটি গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে মর্মে আমাদের কাছে আমরা প্রাথমিকভাবে ধারণা করতেছি, কারণ তার গলায় ফাঁসির দাগ রয়েছে এবং ওই ফ্যানের মধ্যে একটি ওড়না ঝুলানো আছে। তো হোটেল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আমরা জানতে পারছি যে তারা এর আগেও ইতিপূর্বে আরো কয়েকবার এই হোটেলে এসে তারা স্বামী স্ত্রী পরিচয়ে রাত্রি যাপন করেছে। পরবর্তীতে তাদের আত্মীয় স্বজনের সাথে আমরা যোগাযোগ করেছি এবং যোগাযোগ করে বিষয়টা জানতে পেরেছি যে তারা প্রকৃতপক্ষে স্বামী স্ত্রী এবং রিপনের এটা দ্বিতীয় স্ত্রী এবং এই যে সোনিও এটা তার দ্বিতীয় স্বামী। তো দুজনের দ্বিতীয় বিয়ে। তো তাদের মধ্যে দাম্পত্য কলহ ছিল এবং এই নিয়ে তাদের মধ্যে আদালতে মামলাও চলমান আছে আমরা জানতে পারছি। তো আমরা ধারণা করছি হয়তো পারিবারিক কলহ, দাম্পত্য কলহ, কোনো হতাশা কিংবা মনোমালিন্য থেকে তারা দুজনেই সুইসাইড করে থাকতে পারে। এই বিষয়ে আমরা তদন্ত অব্যাহত আছে এবং লাশ আমরা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আমরা প্রেরণ করছি। এটা আমরা জানতে পেরেছি যে হোটেল বয় সে যখন ডাকতে আসছে, কারণ তারা নাকি গতকাল রাতেই বলেছিল যে আমরা 7টার দিকে চলে যাব, আজকে সকাল 7টায় তারা রুম ত্যাগ করবে, এরকম হোটেল কর্তৃপক্ষকে জানিয়ে রেখেছিল। ওই সূত্রে যেহেতু বিলম্ব হচ্ছে তখন হোটেল বয় এসে দরজা যখন নক করেছে দরজাটা খোলা পেয়েছে। যে পুরুষ রিপনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় আর মহিলাকে যে সোনিয়া তাকে বিছানার মধ্যে মৃত অবস্থায় দেখতে পায়।